ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2026 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা নিয়ে এই সাজেশন গুলা তৈরি করেছি, যেন তোমরা পরীক্ষায় 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। তো এই ভিডিওতে এই যে শীট গুলা আমরা তৈরি করেছি, এই শীট গুলা তোমরা কিভাবে পাইবা তা ভিডিও শেষে বলে দিব। তো অবশ্যই তোমরা কি করবা, এই শীটগুলো আমাদের থেকে নিয়ে ভালো করে পড়বা, কেননা তোমাদের দেখো সংক্ষিপ্ত সিলেবাসের অনুযায়ী শীটগুলা তৈরি করেছি। এই সুবা গল্পটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে 2026 সালের। তো লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা আজকে ভিডিওতে ভালো করে পড়বো এবং শিখবো। তো দেখো, এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং শিখতে হবে। সুবা গল্পের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, 1 নাম্বার এমসিকিউ, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে কি করেন? জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো 2 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তোমাকে অবশ্যই কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, বাংলাতে এবং ইংরেজিতে জন্মসালটা রবীন্দ্রনাথ ঠাকুরের জেনে রাখতে হবে, কেননা বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। এই জন্য তোমাকে দুটোটাই কি করতে হবে, শিখে রাখতে হবে। 3 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ কোনগুলো? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলোর নাম তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে। নামগুলা হলো চিত্রা, কল্পনা, সোনারতরী, তারপরে মুন্সী। এগুলা কার লিখা? এগুলা রবীন্দ্রনাথ লিখা কাব্যগ্রন্থ। এরপরে দেখো 4 নাম্বারটা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হলো মহর্ষি দেবনাথ ঠাকুর। মহর্ষি দেবনাথ ঠাকুর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম। 5 নাম্বার, রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি কি পান? নোবেল পুরস্কার পান। নাম কি? গীতাঞ্জলি, মনে রাখবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, এশিয়াদের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম এশিয়ার মধ্যে কি পান? নোবেল পুরস্কার পান।